গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সেবিকা, আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 8:30। তো 8:30টার সময় কি রোদ বেরিয়েছে দেখেছো? তো এই রোদের মধ্যে আজকে আমি হাট যাচ্ছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবারে হাট বসে। তো ওই হাটটা আমার বাড়ি থেকে একটু কাছে হয়, আর অনেক কিছু পাওয়াও যায়, নতুন কিছু বা ভালো মাছ সবজি, আর দামও একটু কম থাকে। তো সব কিছুর কথা চিন্তা করি বৃহস্পতিবার দিন আর এই হাটের দিন যাওয়া হয়। আর আজকে এমনিতেও আমার পূজা ছিল না, তো দেখো আমি চলে এসেছি। আর আমার ছোটো ছেলের শরীরটা খুবই খারাপ, কারণ ওর মামস হয়েছিল, ওখান থেকে জ্বর এসেছে, আর বমিও, আর কি অ্যাসিডিটিও হয়ে গেছে, বমিও হচ্ছে। তো ওকে যেই ডাক্তারবাবুকে দেখাই আমি ছোট থেকে, সেই ডাক্তারবাবু আজকে নেই, উনি বসবেন কালকে। আর ওর শরীরটা প্রচুর খারাপ, জ্বরও আছে। তো ওর জন্য কি করব, শেষে ভাবলাম না, ওকে হসপিটালেই নিয়ে যাই দেখানোর জন্য। আর ওর বাবাকেও ফোন করেছিলাম, তো ওর বাবা আমি হাট থেকে আস্তে আস্তে চলে এসেছে। আর এই দেখো এসে ছেলেকে একটু কিছু খাইয়ে নিয়ে আমি হসপিটালের জন্য বেরিয়ে পড়েছি। তো এখন বাজে সকাল 10:30, রোদ দেখো একবার। তো হসপিটালে যে দেখানো হয়ে গেছে, আমরা এবার আবার বেরিয়ে পড়ব। দেখো আসছি, রোদ দেখো এখন বেজে গেছে তাও 11:30। আর এই যে পার্কের সামনে দিয়ে আমরা যাচ্ছি, তো এসে আবার দেখো গেট পড়ে গেছে। আর আমাদের এখানে গেট পড়ে যাওয়া মানে প্রচুর ভিড় হয়, জানো না। তো এখানে আমার আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম এই রোদের মধ্যে। তো কী বলবো, আর আমারও শরীরটা ভালো ছিল না। আর তাকে দেখো এসেই বমি লাগছে বলে বালতি নিয়ে বসে পড়েছে, বলছে বালতি দাও। ওর ওটাই হচ্ছে খুব বাজে স্বভাব, বালতি নিয়ে বসবে, বারণ করলেও শুনে না। তো আর এইদিকে ওর বাবা বললো কি করতে হবে বলো, আমি রান্নাটা বসিয়ে দিই তাহলে। আমি বললাম রান্না করতে হবে না, তুমি একটু সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে দাও। তো সে সবজিগুলো ধুচ্ছিল, আর আমি সঙ্গে সঙ্গে সব গুছিয়ে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়, কারণ তাড়াতাড়ি রান্না না করলে ছোটো ছেলেকে খেতে দিতে পারবো না, কারণ ওর ওষুধ দেওয়ার আছে, এখন পর্যন্ত ওষুধ দেওয়া হয়নি ওকে। তো সে এসে একটু ফোন নিয়ে বসেছে, আর আমরা দুজন ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি রান্না সেরে নেব। আর আমার তো বন্ধুরা বাজার করে নিয়ে আসার পরে বাজারগুলো না ধুয়ে ফ্রিজে তুলতে কেমন একটু লাগে, ওর জন্য ধুয়ে তারপরে আমি ওগুলোকে গুছিয়ে তুলে দিই। আর দেখো বুঝতে পারিনি ছেলের এতটা শরীরটা খারাপ হবে, তো লিচু এনেছি আর আম নিয়ে এসেছিলাম, তরমুজও এনেছি। তো কিছুই ছেলেটা আজকে খেতে পারবে না, কারণ শরীরটা ওর বেশ খারাপ। আর ওর এত গ্যাসের সমস্যা হয়, জানো না, ওর যতবার শরীর খারাপ হয় ওকে মোটামুটি হসপিটালে নিয়ে যেতেই হয়। আরও একবার এরকম গ্যাস থেকে এত বেশি জ্বর হয়েছিল যে ওকে রাত্রেবেলায় তখন 2টোর সময় হসপিটালে নিয়ে বরফ দিয়ে ওকে স্নান করাতে হয়েছে, না হলে জ্বর কোনো মতে কমছিলই না। যে ওর জন্য ওকে যা খাবার দেবো খুব আমাকে ভেবে চিন্তে দিতে হয়, তাও দেখবে ও এমন কিছু খেয়ে নেয়। আর কালকে রাতে ভেলপুরি বানিয়েছিলাম, আর ওর বাবা জিলাপি এনেছিল, ওগুলো খেয়ে নিয়েছে। তো আরও বেশি ওর জন্য ওর গ্যাসটাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছগুলো বের করেছি, বলছি ধুয়ে তুলে তারপরেই রান্না করব। তাতে দেরি হলে দেরি হবে, কারণ এই যে মোরলা মাছগুলো, এইগুলো যদি আমি দেখো এমনি রেখে দিই, পেটগুলো বিকেলের মধ্যে দেখবে কীরকম হয়ে যাবে। ওর জন্য মোরলা মাছগুলো বলো, চিংড়ি মাছ, সবই ধুয়ে ঠুয়ে রাখতে হয়। আর আজকে যেহেতু কালকে শুক্রবার, ওর জন্য 2 দিনের মতোই মাছ এনেছি। আর শনিবার আমরা নিরামিষ করি, তো আজকে তাও মোরলা মাছগুলো করা হবে না, কখন বলো বেছে করব। ওর জন্য আজকে রুই মাছগুলো করে নেব। আর মোরলা মাছগুলো যে ছেলে বলে আম দিয়ে মা টক বানিয়ে দেবে, ওর জন্যই আমি নিয়ে এসেছি। তো দেখো মাছগুলো আমি তাড়াতাড়ি করে ওর জন্য বলছি ধুয়ে যাই হোক পরিষ্কার করে রেখে দিই। আর দেখো বন্ধুরা, আমার গলাটা এখনও বলছি না শরীরটা ভালো না, যার জন্য ঠান্ডাও লেগে আছে, এমনিতেও প্রচুর কোমরটা আজকে যন্ত্রণা করছিল, আর এত বেশি যন্ত্রণা করছিল যে আমি উঠতেই পারছিলাম না বিছানা থেকে।
আর গলাটা দেখো এখনও আমার ঠিকই হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে গলাটা দিয়ে, তাও কথাগুলো দেখো কেমন হয়ে যাচ্ছে। তো কবে যে ঠিক হবে গলা বলতে পারছি না। আর এই গলা দিয়েই ভয়েস দিতে হচ্ছে, আরও কীরকম লাগছে আমাকে। তো বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা একটুকু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো আমি মাছগুলো ধুতে পরিষ্কার করতে করতে পাশে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ আর ভাত। তো ডাল সিদ্ধ আর ভাত পাশে হচ্ছিল, আর এদিকে দেখো গাছ থেকে ওর বাবা পেয়ারা পেরেছিল, দুটো বড় বড় পেয়ারা হয়েছিল, এগুলো আমাদের গাছেরই। আর এই যে কাজের দিদিটাকে একটা দিয়ে দিয়েছি, আর আমরা একটা রেখেছি কারণ ওদের কেটে দেবো বলে। আর এই যে সবজিগুলো গুছাতে গুছাতেই একটু হাসছিলাম, কারণ ছেলে যখনই ফোন দেখছিল তখন আর ওর বমি পাচ্ছিল না, আর যখন ফোন দেখছিল না তখন শুধু বলছে আমার বমি পাচ্ছে। তাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর আমার বেশি কয়েকটা বাসনও ছিল, বাসনগুলিও আমি ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। পড়ে থাকলে বাসনগুলো বড্ড বিরক্তি লাগে। আর বুঝতেই পারছো এই গরমে এখন যদি গুছিয়ে না নিই আর খেয়ে দিয়ে গুছিয়ে তখন আর ভালো লাগবে না করতে। ওর জন্য বলছি না, একবারে ধুয়ে জায়গাটাকে ফাঁকা করে নিই। আর দেখো ঘরে যে ওষুধ দিতে গেছি, দেখছি যে না, সে শুয়ে আছে চুপ করে, বমি পাচ্ছে, ভালো লাগছে, তো আমি ওষুধ দিয়ে চলে এসেছি যে এখনই খেতে দেবো। আর দেখো আমি ততক্ষণ ওর বাবা আমরা দুজনে মিলে বললাম না রান্নাটা করেই ফেলেছি। তো কিছু করিনি, দেখো করলা কুঁদরি দিয়ে ভাজা করেছি, ডাল আর মাছের ঝোল। তো করে আমি ঘরে ওকে ডাকতে গেছি, তখন কটা বাজে, 2টো বাজেনি, তার মধ্যে দেখি ঘুমিয়ে পড়েছে, কারণ ওর শরীরটা তো খুবই খারাপ, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। এবার কী করে জানো না, কী টেনশন, কী করে তুলে ভাত খাওয়াবো। তারপর অনেক কষ্টে তুলেছি, তুলে ভাত খাইছি, খাওয়াতেই দেখো বমি পাচ্ছে, বা আবার বালতি নিয়ে বসে পড়েছে। ওর কাজই একটা বালতি নিয়ে বসে পড়া। তো আমি বলছি বালতিটা রাখ, তো আমি ওকে বলছি বালতিটা রাখ, কোনো কিছুতেই বালতি রাখবে না। তো আমি বললাম ঠিক আছে, যা বালতি নিয়েই বসে থাক। আর এরপরে ফিরে এসেছি দেখো বন্ধুরা রাতের বেলা। রাত তখন কটা বাজে, 7:30 8টা বাজে। তখনও দুপুরে যেহেতু ঘুমটা ভালো হয়নি, ওর জন্য তাড়াতাড়ি আবার ঘুমিয়ে পড়েছে। তো আমার কটা জামা কাপড় ছিল, আমি বলি না গুছিয়ে নিই, আর হচ্ছে যে কী বলে, তারপরে ওকে তুলবো। কিন্তু তুলবো যে কীভাবে, ও ঘুমিয়ে পড়লে কোনো দিন, তাতে যদি সন্ধ্যা 7টার সময়ও ঘুমিয়ে পড়ে, ও কখনও উঠে কোনো দিন কিছু খাবে না। কিন্তু আজকে তো না খেলে আমার টেনশন হচ্ছে যে ওষুধগুলো দিতে হবে। তো ওকে অনেক ডেকে, তাও বন্ধুরা সেদিন আর উঠলই না, ওই ঘুমের ঘরেই তারপরে আর কি করব, মুড়ি খেয়ে শুয়ে পড়েছিল। ওর জন্য ওকে তারপরে ওষুধ দিয়ে দিয়েছি, ওষুধপত্র খেয়ে ও ঘুমিয়ে গেছে, আর ওঠেনি। তো জ্বরটা এখনও কমেনি, কারণ ডাক্তারবাবু বললো থাকবে 2-4 দিন, অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হচ্ছে। তো আর কি করব বলো, এখন আর মন মেজাজ ভালো নেই, আর নিজেরও যেহেতু শরীরটা ভালো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন আবার কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, আর প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, করে আমার পাশে থেকো। গুড নাইট।